mo tamung kha samunuwo belaino wanama phaijaknai koktoma hayakeba khorogo pherang kokjaknai hai kaisa koktoma tini hayakeba kaisa patimung wngkha tini samunu Bidhan Sabhao tini kisasik sal sikang kha koimung phunugui kha samung phunugui kisasik jolimani phunugui 49 samunu tipramo thani blok beremo hangkot beremo dalbidar barja hayakeba achuk thai iba pustui tongnai dalbidal o amchaini no sijak nukjak hinei saimanjak hayakeba sikla rokno tuiduloi tongnai rok tini BJP o join khaimani mari hayakeba mangpli nukjakha uilawano mungkhorsa thai klaio Narayan Tipra District Secretary YTF oboni yagulo tei khoroksa Soshin Anando Tipra District ni Vice President YTF ni Mantri Joy Tipra Working President Samunu Assembly ni oboni yagulo tongo Komla Joy Choron Tipra YTF Secretary Block Committee Samunu Tipra Mothani oboni yagulo te khoroksa angkha Binjoy Priang Block Secretary Samunu Block Committee ni oboni yagulo TWF Secretary Dolai District ni borokni tuidulmung bai tini 100 family ni 262 butar tini Tipramo thano kallai tini BJP ni banatola phaikya borokno tini BJP bodolni banariman bisingti khlaiei BJP bodolo lamsogui nahal laikha Samunu Bidhan Sabha ajok thaini MLA Sombolal Chakma konsono tuyoi amchaini no MDC ayakeba Monu Solengta ajok thaini TTADC ni MDC Sanjoy Das akonsong amtikhe Tipramo thani Block Committee ni bayei dalbidal achuk thakdijak te District Committee ni dalbidal post tuijak borok amtikhe BJP thangma bai borokni o Block Committee toda tongno hayakeba party ni সংগঠন bahairok kai o achuk thai bisingo borok narokmani hinei wanalaijak tabuk sinai nuknai hayakeba Tipramo thano chajaknai lukurok আমাদের প্রিয় রতনজি টিপ্রা মহোদয় উনি তার হাত ধরে এই ছামনু বাজারে টিপ্রা মাথা জন্ম হয়েছে উনি থাকতে আজকে 42 লাখ টাকা খরচা করে ওই কোভিড-19 সময়ের মধ্যে এই এলাকায় বহু টাকা পয়সা অর্থ এবং চাল বিলি করেছেন উনি সুন্দরভাবে উনি থাকতে আমরা সুন্দরভাবে খেয়ে নাকি আমরা এই টিপ্রা মাথা পার্টিকে আমরা শক্তিশালী করেছেন যেদিন থেকে এই হংস ত্রিপুরা এই এনডিসি উনি আসার পর থেকে আমাদের যে একটা নেউলা বলে সাধারণ ভাষায় আমরা বিজি বলে যাকে এই একটা কবুতরের ঘরে বিজি যেমন প্রবেশ করলে ওই কবুতররা যেমন থাকতে পারে না সেই রকম আজকে ত্রিপুরা মাথা সুন্দর একটা করে একটা এই হংসকুমার ত্রিপুরা আসার পর থেকে আজকে এমন গ্রুপিজম সৃষ্টি করে এটা অমুকের দল সেটা অমুকের দল এইভাবে করে আমরা কিছুতে এক মুহূর্তের জন্যও আমরা ত্রিপুরা মাথায় থাকবার জন্য কোনো পরিবেশ সেখানে হয়নি যার জন্য আমি কাউকে আমি অপপ্রচার করছি না যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব এইরকম কোনো আমি ফিল্ডে আমি প্রচার করিনি তথাপিও তার মুখে শুনে হাজার হাজার সেখানে অনেক পরিবার আসার জন্য আগ্রহী প্রকাশ করেছিলেন কিন্তু তারা রাতারাতি তারা বাইক নিয়ে তারা বিভিন্ন অর্থ প্রলোভন দেখিয়ে হুমকি বই দিয়ে রাজ্যের মধ্যে যদি ত্রিপুরা মাথা ছেড়ে বিজেপিতে যায় এই ছামনু এলাকায় থাকতে পারবে না ওই গোবিন্দবাড়ি এলাকায় থাকতে পারবে না এইরকম বিভিন্ন ভাবে হুমকি সুমকি দিয়ে আজকে অনেক পরিবার আসার কথা কিন্তু তারা সেখানে বাধাপ্রাপ্ত হয়ে আসতে পারেনি আমি আপনাদের সামনে হাজারো জনতার সামনে হাজারো মায়ের ভারত মায়ের সন্তানের সামনে আমি কথা দিচ্ছি 1.5 মাসের মধ্যে আমি বিনজেরিয়া কথা দিচ্ছি বিনাশ করব এবং সঠিক দিশায় দেশের সাথে এবং রাজ্যের সাথে আমাদের সামনে এলাকা আমরা যে উন্নয়নে যে জোয়ার বইছে এই উন্নয়নের দ্বারা আরো মজবুত করবার জন্য ভারতীয় জনতা পার্টিকে মজবুত করবার জন্য আমাদের শ্রদ্ধেয় এমএলএ কে তার চিন্তাধারা এবং তার মতকে আরো শক্তিশালী করবার জন্য আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা আমার পাশে থাকলে আমাদের যুব বাহিনী
বাহিনী আছে ওনাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি আহ্বান করব যারা এখনো তীক্ষ্ণতার ওই মিথ্যা প্রলোভন শুনে এখনো যারা সঠিক দিশায় যারা এখনো আসতে পারেনি তাদেরকে আমি করজোরে আবেদন করব, আপনারা আসুন আসুন, আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সামনে বাজারকে শ্রেষ্ঠ করব। আমাদের মাননীয় এমএলএ বারংবার বলেছেন যে এক সামনে শ্রেষ্ঠ সামনে করবেন, তাকে তার এই স্লোগান এবং লক্ষ্যকে আমরা কিভাবে সম্পূর্ণ করা যায় আমরা হাতে হাত মিলে আমরা সহযোগিতা করব। পরবর্তী সময় বন্ধুরা আপনাদের সামনে আমি পাড়ায় পাড়ায় যাব, আমি বক্তব্য উপস্থাপন করব, অনেক দুঃখের কথা তখন আমি প্রকাশ করব। আজকে এখানে সবকিছু আমি বলতে পারছি না। এখনো যারা যেমন আছেন, আমার যেমন হরেন্দ্র আশ্রম থেকে আমার জন্ম সিং ত্রিপুরা, আমার দেহেন্দ্র ত্রিপুরা মহোদয়, আমার বীরেন্দ্র বাবু, আমার অনেক ত্রিপুরা মথায়, আমার করণ সেন বাবু, তারাও ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারাও মানে করছেন। এবং কিছুতে হংস কুমার ত্রিপুরা সহিত তারাও আগামী দিনে হয়তো পার্টি করবেন না, সময়ের প্রতি শুধু অপেক্ষা। তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আপনারাও আসুন, সাহায্য করুন আগামী দিনে আমরা এক সামনে শ্রেষ্ঠ সামনে করবার জন্য এবং একবারও শ্রেষ্ঠ ভারত করবার জন্য আমাদের দেশের সর্বপ্রিয় তার যে এই স্কিল সেটাকে আমি সম্মান করি। তার জন্য এডিসি ইলেকশনের আগ মুহূর্ত থেকে আমি মন্ত্রীদেরকে বলছিলাম, মন্ত্রী ভাই চলে এসো, আমরা সামনের জন্য একসাথে কাজ করব। আমাদের প্রায় সময় কথা হয়, কিন্তু আজকে আমি মন্ত্রী জয় ত্রিপুরা আমার বন্ধুকে ধন্যবাদ জানাবো শেষ অব্দি আমার এই রক্ষা করার জন্য। আমি এটাও অনুরোধ করব আগামী দিনে যাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবার জন্য নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, নরেন্দ্র মোদীজির যে নীতি আদর্শ, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, অর্থাৎ কেউ আমার কেউ তার কেউ পর কেউ আপন সেরকম ভাবে নয়, সবার জন্য আমরা চিন্তা ভাবনা করে এই এলাকা যে সামনে এলাকা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুর্গম এলাকা বলে পরিচিত ছিল, এই দুর্গম এলাকাকে কিভাবে পরিবর্তিত করে এই দুর্গম এলাকাকে কিভাবে আমরা এক সামনে শ্রেষ্ঠ সামনে হিসেবে গড়ে তুলবো, সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই হাতে হাত মিলিয়ে সাথে একসাথে যাতে সারা জীবন কাজ করতে পারি তার আমি আশা আকাঙ্ক্ষা রাখবো সবার কাছ থেকে। আজকে আমরা জানি এডিসি ইলেকশনের পর শুধুমাত্র সামনে বিধানসভা নয়, সারা রাজ্যের মধ্যে তীব্রতা যারা করেছিলেন সেই থামসার ডাক শোনার পর, সেই একতার ডাক শোনার পর, সেই গ্রেটার ত্রিপুরাদের স্বপ্ন দেখার পর যারা তীব্রতা করেছিলেন তাদের সবার মূল ভেঙে গেছে। কারণ যারা স্বপ্ন দেখেছিলেন আপনারা সবাই জানেন, রাত্রিতে ঘুমানোর সময় আপনি যতই স্বপ্ন দেখুন না কেন সেই স্বপ্ন কিন্তু এক সময় ভেঙে যায়, সেই স্বপ্ন কি এক সময় ভেঙে যায়, সেই স্বপ্ন চিরস্থায়ী নয়। কাজে যারা গ্রেটার ত্রিপুরাদের স্বপ্ন দেখেছিলেন, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম গ্রেটার ত্রিপুরাদের সম্ভব নয়, গ্রেটার ত্রিপুরাদের সম্ভব নয়। আমি বিধানসভাতেও বলেছি, বিধানসভাতে বলার পর সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে আমাকে অনেক সমালোচনা করেছেন ত্রিপুরা সৈনিকেরা, কিন্তু ধীরে ধীরে ওনারাও বুঝতে পারছেন হ্যাঁ সত্যি আসলে ত্রিপুরা রাজ্যের মধ্যে সম্ভব নয়। সত্য ত্রিপুরা রাজ্য তার আয়তন 10,000 স্কয়ার কিলোমিটার সামথিং, এই 10,000-এর একটু অল্প বেশি বর্গ কিলোমিটারের একটা ছোট্ট একটা রাজ্যকে কিভাবে আবার দু টুকরো করা যায়। এক সময় সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন আমাদের বুবাগ্রার কাছে যে আপনি যে গ্রেটার ত্রিপুরাদের কথা বলছেন কোন কোন জায়গা নিয়ে গ্রেটার ত্রিপুরা হবে। একবার উনি বলছেন মায়ানমার, বাংলাদেশ, আসামের কিছু অংশ, মিজোরামের কিছু অংশ, ত্রিপুরা রাজ্যের কিছু এলাকা নিয়ে গ্রেটার ত্রিপুরা হবে। আবার পরবর্তীতে বলছেন না ওগুলো বাদ, শুধুমাত্র এডিসি এলাকা নিয়ে গ্রেটার ত্রিপুরা হবে। তাহলে যে ব্যক্তি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রেটার ত্রিপুরাদের, ওই ব্যক্তি আমাদের মহারাজ রাজবংশের 184 জন রাজার রাজবংশধর, যার রক্তে রাজার রক্ত, সেই রাজাই উনি জানতে পারেন না গ্রেটার ত্রিপুরাদের কোন কোন জায়গা কোন কোন এরিয়া নিয়ে হবে, আর আমরা কিভাবে জানবো? কাজে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীজির উপর,
যে নরেন্দ্র মোদীজি এই সারা ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে চায়না থেকে পাকিস্তান ভারতবর্ষকে সেলুট করতে বাধ্য হয়, যে নরেন্দ্র মোদীজির কারণে বিশ্বের তাবর নেতৃত্ব আজকে ভারতকে সেলুট জানাতে বাধ্য হয়, সেই নরেন্দ্র মোদীকে আমরা শ্রদ্ধা করি, বিশ্বাস করি। যে নরেন্দ্র মোদীজির কারণে কোটি কোটি মানুষ